মোবাইল ফোনস আমরা সবাই মোবাইল ফোনস ব্যবহার করে থাকি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কেউ অফিসিয়াল কাজে, কেউ পড়াশোনার কাজে, এছাড়াও কেউ অপ্রয়োজনেও আমরা সারাদিন মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আপনি জানেন কি এই মোবাইল ফোনসের মধ্যে একটা মরণব্যাধি ক্যান্সার রয়েছে, যে ক্যান্সারটির নাম হচ্ছে গ্লায়োমা ক্যান্সার। এটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গবেষণায় উঠে এসেছে। আমরা যেই মোবাইল ফোনস ব্যবহার করে থাকি সেটার রেডিয়েশনের কারণে আমাদের ব্রেনে টিউমার নামক এই ক্যান্সারটি হতে পারে। আর এই ক্যান্সারটি সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এছাড়াও অস্ট্রেলিয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের অর্গানাইজেশনগুলো এবং অথরিটিগুলো গবেষণা করছে স্মার্টফোন ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো নিয়ে। আসুন জেনে নিই এই মোবাইল ফোনস ব্যবহার করার কারণে আপনার শরীরের কোন কোন সমস্যা দেখা দিতে পারে। সর্বপ্রথম যেটা হতে পারে, রেডিয়েশনের কারণে আপনার শরীরের মরণব্যাধি ক্যান্সার দেখা দিতে পারে। আপনার শরীরের থার্মাল ইফেক্টটা বেড়ে যেতে পারে, ব্রেনের রক্ত চলাচল বিঘ্ন হতে পারে, মানসিক সমস্যা দেখা দিতে পারে, আপনি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যেতে পারেন, ব্যবহারগত সমস্যা দেখা দিতে পারে, ফিজিক্যালগত সমস্যা দেখা দিতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে, চোখের সমস্যা দেখা দিতে পারে। সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দিবে সেটা হচ্ছে অতিরিক্ত ফোন ব্যবহার করার কারণে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁকা হয়ে যেতে পারে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই ভিডিও ডিটেইলে। সবার আগে আমরা জেনে নিব কিভাবে মোবাইল ফোন কাজ করে। এই মোবাইল ফোন কাজ করার জন্য আপনার হাতের যে ডিভাইসটি আছে সেটা একটা স্টেশনের মতো কাজ করে, আর আপনার নিকটস্থ যে টাওয়ারটি আছে সেটা আরেকটা স্টেশনের মতো কাজ করে। অর্থাৎ আপনার মোবাইল ফোন আপনার নিকটস্থ যে টাওয়ার আছে তার সাথে কমিউনিকেশন করার জন্য এক ধরনের রেডিয়েশন ব্যবহার করা হয়, আর এই রেডিয়েশনটা অত্যন্ত খারাপ আপনার শরীরের জন্য। এই শরীরের বিভিন্ন ধরনের যে টিস্যু রয়েছে টিস্যুগুলোতে ইনফেক্ট করে থাকে। মূলত 5 ধরনের টিস্যু রয়েছে। এইগুলোতে যে কোনো জায়গায় আপনার শর্ট টাইম এবং লং টার্মের মধ্যে এই রেডিয়েশনটি আপনার ক্ষতি করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই আপনি এই মোবাইল ফোনসগুলো ব্যবহার করেন অথবা বাচ্চা থেকে শুরু করে বয়স্কদেরকে দেন, তখন তাদের ব্রেইনে যে সমস্যা তৈরি করে থাকে সেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। থার্মাল ইফেক্ট। থার্মাল ইফেক্ট যখন আমরা ফোন না ব্যবহার করি তখন আমাদের শরীরে থার্মাল ইফেক্ট থাকে এরকম। যখন আমরা 15 মিনিট ফোন ব্যবহার করে থাকি তখন আমাদের শরীরের স্কিনের মধ্যে থার্মাল ইফেক্টের কন্ডিশন দাঁড়ায় এরকম। তাহলে দেখেন এই থার্মাল ইফেক্ট আমাদের কি পরিমাণ ক্ষতি করছে মানব দেহের। মানুষের মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল বিঘ্ন হতে পারে এই সেলফোন ইউজের কারণে। একদল গবেষক সেই গবেষণায় প্রমাণিত যে অতিরিক্ত সেলফোন ব্যবহারে মানবদেহের ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত মোবাইল ফোনস ব্যবহার করার কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে। মানসিক সমস্যা বলতে আপনি সব সময় রেগে থাকবেন, আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না, আপনার পড়তে ভালো লাগবে না, আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না। আপনি কোনো একটা কাজের মাঝখানে যখন ফোনের নোটিফিকেশন আসবে আপনি আবার ফোনে ব্যাক করবেন। আপনি চিন্তা করছেন আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা রিপ্লাই আসছে কিনা। আপনি পড়তে বসেছেন, আপনাকে অবশ্যই টেনশন করতে হবে আপনার স্যারে, আপনার ফ্রেন্ডসে অথবা আপনার সহপাঠী আপনাকে রিপ্লাই করছে কিনা। সারাক্ষণ আপনার ব্রেনের মধ্যে এগুলো কাজ করতে থাকবে। তো মানসিক যে অশান্তি, আপনি নির্দ্বিধায় যে একটা কাজ করবেন সেটা আপনি কখনোই করতে পারবেন না, একমাত্র এই সেলফোন অতিরিক্ত ইউজের কারণেই। মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়া এটা আমাদের দেশীয় সমস্যা নয়, এটা গোটা বিশ্বেরই একটা সমস্যা। আর এই সমস্যা থেকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই সমস্যায় পড়ে আছে। এই সমস্যা থেকে বের হওয়ার কোনো উপায় আমাদের জানা নেই। কারণ হচ্ছে একটা বাচ্চা যখন জন্ম নেয় সেখান থেকে সে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে, মৃত্যুর আগ পর্যন্ত সে মোবাইল ফোন ছাড়তে পারবে না কখনো। আর এই ফোনের আসক্তির কারণে সে তার কমিউনিকেশন, পড়াশোনা, চাকরি জীবন এবং তার পুরো জীবনটা মোস্ট অফ দ্য টাইম সে এই ফোনে আসক্ত হয়ে কাটিয়ে দিবে। আর তাই এটা মানব দেহের জন্য, মানব জাতির জন্য, মানব জীবনের ডেভেলপমেন্টের জন্য একটা বড় ঝুঁকি হিসাবে বিশেষজ্ঞরা দেখছে। সেলফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করলে আপনার বিহেভিয়ারগত সমস্যা দেখা দিতে পারে। সেটা কিভাবে হতে পারে? এটি একটি ওয়ান ওয়ে কমিউনিকেশন ডিভাইস। অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা আপনি শুধু তার সাথেই কমিউনিকেশন করছেন, অথবা আপনি কোনো একটা মুভি দেখছেন, অথবা কারোর সাথে আপনি চ্যাটিং করছেন। যাই করেন না কেন আপনার কমিউনিকেশনটা শুধুমাত্র একমুখী কমিউনিকেশন। আর এই একমুখী কমিউনিকেশন শুধু একদিন দুদিনের নয়, আপনি যতদিন পর্যন্ত স্মার্টফোন পেয়েছেন ততদিন পর্যন্ত এইভাবে করে যাচ্ছেন। আর তাতে করে আপনার সোশ্যাল যে কমিউনিকেশন আছে, আপনার বাহিরের যেই ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট যেগুলোর প্রয়োজন আছে, এছাড়াও আপনার ফ্যামিলিদের সাথে যে কমিউনিকেশনের বিষয়গুলো আছে সবগুলো থেকে দূরে সরে যাচ্ছেন। আর এই কারণে যে কোনো সময় আপনার বিহেভিয়ারগত সমস্যা দেখা দিতে পারে। এটার সম্পর্কে আমরা আরো বিস্তারিত অন্য ভিডিওতে বলবো, কারণ এটা শুধু
ছোট সমস্যা না, এটা বৃহৎ একটা সমস্যা। মোবাইল ফোনের কারণে ফিজিক্যাল সমস্যা কি কি হতে পারে? ফিজিক্যাল সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো যখনই আপনি ড্রাইভিং করে থাকেন, একমাত্র মোবাইল ফোনের কারণে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাক্সিডেন্টের হার বেশি হচ্ছে এই মোবাইল ফোন ড্রাইভিং অবস্থায় ব্যবহার করার কারণে। আর এই সেল ফোনের কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বেশি, মৃত্যুর হার সর্বোচ্চ হলো এই অ্যাক্সিডেন্টের কারণে। তাহলে একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন তখন আপনি সেলফোন ব্যবহার করার কারণে আপনি পড়ে হাত পা ভেঙে ফেলতে পারেন। এছাড়াও আপনি গাড়ির নিচে পড়ে যেতে পারেন। এছাড়াও অনেকে ছাদ থেকে পড়ে যাচ্ছে, অনেকে সেলফি তুলতে গিয়ে মারা যাচ্ছে। এরকম অসম্ভব সমস্যা রয়েছে। তাছাড়াও ফিজিক্যালি যেই আপনি মানুষের সাথে কমিউনিকেশন করবেন, কিন্তু আপনি সারাদিন স্মার্টফোন ব্যবহারেই লিপ্ত আছেন, সেজন্য আপনার স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বেড়ে যাচ্ছে। সেলফোন অতিরিক্ত ব্যবহার করার কারণে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাঁকা হয়ে যেতে পারে। আর এর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ঘাড়। আপনি যত বেশি সেলফোন ইউজ করবেন তত বেশি আপনার ঘাড়টা নিচের দিকে চলে যাবে। এবং স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন নর্মাল আপনার ঘাড় কেমন থাকার কথা, আর আপনি যখন অতিরিক্ত ফোন ব্যবহার করবেন তখন আপনার ঘাড় দিন দিন কেমন বাঁকা হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার হাতের এই জায়গাটাতে সমস্যা দেখা দিতে পারে। এইটার সমস্যা আপনি কিছুদিন পরে বুঝতে পারবেন যে এখানে ব্যথা করছে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা, মাংসপেশি ব্যথা, হাড়ের যে সমস্যা সেগুলো দেখা দিবে। আর অনেক সময় দেখা যায় যে আপনার আঙ্গুলের সাইজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করতে করতে হাতের আঙ্গুলগুলো একই পজিশনে থাকতে থাকতে যে সমস্যাটা দেখা দিবে, সেটাও আপনার মধ্যে স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আসতে পারে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করার কারণে আপনার চোখের সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? আপনি যখন অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার করেন তখন আপনার চোখে এক ধরনের ব্লু লাইট নয়েজ তৈরি করতে পারে। আর এই নয়েজ তৈরি করার কারণে আপনার চোখে সমস্যা দেখা দিতে পারে। আপনি চোখে জ্বালাপোড়া বেড়ে যেতে পারে, চোখে কম দেখা অথবা দূরের জিনিস না দেখতে পাওয়া। এছাড়াও বিভিন্ন সময় দেখা যাবে আপনার পুরো চোখটাই নষ্ট হয়ে যেতে পারে। আর সেজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার না করে স্মার্টফোন থেকে বিরত থাকাটাই উত্তম হবে। এছাড়াও বর্তমান যুগে বাচ্চাদের বেশি এই সমস্যাটা দেখা দেয়। আর সেজন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আপনার বাচ্চা যাতে করে স্মার্টফোন ব্যবহার না করতে পারে। নির্দিষ্ট সময় পরে সে যদি স্মার্টফোন ব্যবহার করে, এবং বিভিন্ন ধরনের প্রোটেকশন আছে স্মার্টফোন ব্যবহার করার জন্য চোখে, সেগুলো ব্যবহার করলে সেখান থেকে হয়তোবা চোখটা নিরাপদ থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সেলফোন ব্যবহারের স্বাস্থ্য ঝুঁকি কমানো যায়। এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের বিভিন্ন পেজ আছে, সেগুলো ফলো করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ভিজিট করে বিভিন্ন ধরনের টেকনোলজি এবং জেনারেল নলেজের উপরে অনেকগুলো কোর্স প্রোভাইড করা হয়েছে, সেগুলোতে আপনারা এনরোল করতে পারেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।